হ্যালো অ্যাসপিরেন্ট, আমি তুহিন ন্যাশনাল এডুকেশন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো প্রি হিস্টোরিক পিরিয়ড, অর্থাৎ প্রাক ঐতিহাসিক সময়কাল সম্বন্ধে। এবার এই প্রাক ঐতিহাসিক সময়কাল এই চ্যাপ্টারটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেখানে জিএস পেপার রয়েছে এবং হিস্ট্রি পেপার রয়েছে, যেমন ডব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য সমস্ত হচ্ছে এক্সামের জন্য 1 থেকে 2টি কোশ্চেন বাঁধা থাকে এই চ্যাপ্টার থেকে। ফলে এই চ্যাপ্টারটিকেও হচ্ছে গুরুত্ব সহকারে পড়তে হবে আমাদের। এবং এই চ্যাপ্টারটি আমি আজকের খুব সহজে হচ্ছে ডিসকাস করে দেব এবং সমস্ত হচ্ছে মাদার বুক ফলো করেই হচ্ছে এর নোটস সামারি তৈরি করে হচ্ছে দেওয়া আছে। ফলে যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ফলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং এবং কন্টিনিউয়াসলি এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করো এই চ্যাপ্টারগুলি, সমস্ত কোশ্চেন আনসার যেগুলি আমি পরে প্রোভাইড করে দেব। এবং এর মাধ্যমেই হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে এই চ্যাপ্টারটি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রিহিস্টোরিক পিরিয়ড, তাহলে প্রাগৈতিহাসিক সময়কাল। প্রাগৈতিহাসিক সময়কাল অর্থাৎ হিস্ট্রির হচ্ছে ফার্স্ট ধাপ। প্রাগৈতিহাসিক সময়কাল হলো হিস্ট্রির ফার্স্ট ধাপ। এবার হিস্ট্রির জনক আমরা কাকে জানি? আমরা জানি হিস্ট্রির জনক হেরোডোটাস। তাহলে তিনি এই যে হিস্ট্রি অর্থাৎ যেটা আমরা বেঙ্গলি মিডিয়ায় বলি ইতিহাস, তাহলে এই ইতিহাস বা হিস্ট্রি, ইংলিশ ওয়ার্ড হচ্ছে হিস্ট্রি, এই শব্দটি এসেছে গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া থেকে। হিস্ট্রি ওয়ার্ডটি এসেছে হচ্ছে গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া থেকে। এই হিস্টোরিয়া একটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, হিস্টোরিয়া একটি হচ্ছে গ্রিক ওয়ার্ড। এবার এই হিস্টোরিয়া মিনস হচ্ছে ইনকোয়ারি, অর্থাৎ নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশনস। ইনকোয়ারি মিনস হচ্ছে অনুসন্ধানের মাধ্যমে হচ্ছে যে নলেজ অ্যাকোয়ার্ড করা হয়, যে জ্ঞান লাভ করা হয়, তাকেই বলা হয় হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিকে আমরা 3টি পিরিয়ডে হচ্ছে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড, একটাকে বলা হয় প্রি হিস্ট্রি যেটাকে বলা হয় প্রাগৈতিহাসিক। প্রোটো হিস্ট্রি যাকে বলা হয় আধা ঐতিহাসিক, আর হচ্ছে হিস্ট্রি যাকে বলা হয় ঐতিহাসিক। এবার তাহলে আমরা কি জানলাম? যে হিস্ট্রির হচ্ছে 3টে ধাপ। কি কি? প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি, অর্থাৎ প্রাগৈতিহাসিক, আধা ঐতিহাসিক আর ঐতিহাসিক। প্রাগৈতিহাসিক হলো সেই পিরিয়ডটা যেটাই কিনা কোনো লিখিত নিদর্শন পাওয়া যায়নি। এখানে কোনো রিটেন এভিডেন্স পাওয়া যায়নি। প্রোটো হিস্ট্রি কি না? প্রোটো হিস্ট্রিতে হচ্ছে লিখিত নিদর্শন, কোনো একটি সিভিলাইজেশনের লিখিত নিদর্শন পাওয়া যায় না, কিন্তু ওই সিভিলাইজেশন সম্বন্ধে ওর সমসাময়িক অন্যান্য সিভিলাইজেশনের লিখিত নিদর্শন থেকে জানা যায়, তাকে বলা হয় প্রোটো হিস্ট্রি। অর্থাৎ প্রোটো হিস্ট্রিতে রিটেন এভিডেন্স থাকে না, কিন্তু ওর কন্টেম্পোরারি বা সমসাময়িক সিভিলাইজেশনগুলির লিখিত নিদর্শন বা রিটেন এভিডেন্সগুলি থেকেই হচ্ছে ওই সিভিলাইজেশনের সম্বন্ধে ধারণা লাভ করা হয়। যে পিরিয়ডে এই ঘটনাটি ঘটে তাকে বলা হয় প্রোটো হিস্টোরিক পিরিয়ড। এই প্রোটো হিস্টোরিক পিরিয়ডটা শুরু হয় প্রি হিস্ট্রি যখন শেষ হয় তখন থেকে শুরু করে হিস্ট্রি যখন শুরু হয় তার মানে আগের সময়টা, মানে এই মাঝের সময়টাকে বলা হয় প্রোটো হিস্টোরিক পিরিয়ড।
তাহলে আমরা রিটেন এভিডেন্সের ওপর ভিত্তি করে হিস্ট্রিকে তিনটি ভাগে ভাগ করি, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি। অর্থাৎ প্রাগৈতিহাসিক, আধা ঐতিহাসিক আর ঐতিহাসিক। প্রি হিস্ট্রিতে রিটেন এভিডেন্স পাওয়া যায় না, প্রোটো হিস্ট্রিতে রিটেন এভিডেন্স পাওয়া যায় না, কিন্তু প্রোটো হিস্ট্রিতে তার কন্টেম্পোরারি বা সমসাময়িক সিভিলাইজেশনের যে রিটেন এভিডেন্স থাকে সেগুলি থেকে ওই যে সিভিলাইজেশনের রিটেন এভিডেন্সটা পাওয়া যায় না তার ধারণা লাভ করা যায় ওই পার্শ্ববর্তী সমসাময়িক সিভিলাইজেশনের রিটেন এভিডেন্স থেকে। হিস্ট্রিতে হচ্ছে রিটেন এভিডেন্স পাওয়া যায়। হিস্ট্রিতে সম্পূর্ণভাবে রিটেন এভিডেন্স পাওয়া যায়। তাহলে আমরা কি কি জানলাম না, প্রি হিস্টোরিক পিরিয়ড ধারণা লাভ করার আগে আমাদের হিস্ট্রি সম্বন্ধে জানতে হবে। হিস্ট্রির জনক বলা হয় হেরোডোটাসকে। হিস্ট্রি শব্দটি এসেছে গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া থেকে। হিস্টোরিয়া কথার অর্থ হলো ইনকোয়ারি বা অনুসন্ধান, অর্থাৎ নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশনস। অনুসন্ধানের মাধ্যমে যে জ্ঞান লাভ করা হয় তাকেই বলা হয় হিস্ট্রি। এবার হিস্ট্রিকে লিখিত এভিডেন্সের ওপর অর্থাৎ লিখিত নিদর্শনের ওপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়, প্রাগৈতিহাসিক বা প্রি হিস্ট্রি, আধা ঐতিহাসিক বা হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর ঐতিহাসিক বা হিস্ট্রি। এবার লিখিত নিদর্শন পাওয়া যায় না প্রি হিস্ট্রিতে, প্রোটো হিস্ট্রিতেও হচ্ছে কোনো একটি সিভিলাইজেশনের লিখিত, কোনো একটি সভ্যতা বা সিভিলাইজেশনের লিখিত নিদর্শন পাওয়া যায় না, কিন্তু তার সমসাময়িক অন্যান্য সিভিলাইজেশনের লিখিত নিদর্শন থাকে। এবং সেই সিভিলাইজেশনের লিখিত নিদর্শনে, যে সিভিলাইজেশনের লিখিত নিদর্শন পাওয়া যায় না তার এভিডেন্সটা ওই অন্য সিভিলাইজেশনের লিখিত নিদর্শনে পাওয়া যায়, তাকেই বলা হয় প্রোটো হিস্ট্রি। হিস্ট্রি মানে পুরোপুরিভাবে লিখিত নিদর্শন খোদাই করা থাকে। তাহলে লিখিত নিদর্শন পাওয়া যায় না অর্থাৎ প্রি হিস্ট্রি, কখন তাহলে আমরা ধারণা করতে পারি যে কখন এই লিখিত নিদর্শন পাওয়া যায়নি? না, যখন মানুষ বনে জঙ্গলে থাকতো, শিকার করে খেত, মানে মানে আদিম মানুষ বলতে গেলে, তখন কিন্তু প্রি হিস্ট্রি। তখন তারা কি আর লিখতে লিখতে জানতো? তারা শুধু বনে জঙ্গলে শিকার করে খেতে পেলেই হলো, শুধু খাওয়া আর ঘুরে বেড়ানো তাদের এটাই হচ্ছে কাম ছিল, কাজ ছিল। তাহলে প্রি হিস্ট্রি, তাহলে আমরা ধারণা করতে পারছি যে প্রি হিস্ট্রিটা স্টোন এজ, যখন মানুষ গুহাতে থাকতো, আগুন জ্বালানোটা কোনো রকম ভাবে শিখে গিয়েছিল পাথরে পাথরে ঘষে। তাহলে এর মাধ্যমে কি ধারণা করতে পারছি যে প্রি হিস্ট্রি মানে সবার প্রথম যে পিরিয়ড সেটা হচ্ছে আমাদের স্টোন এজ। তাহলে প্রি হিস্ট্রি মিনস হচ্ছে এক্সাম্পল কি, তাহলে যে এক্সাম্পল হচ্ছে স্টোন এজ। প্রি হিস্ট্রির এক্সাম্পল হচ্ছে স্টোন এজ। তাহলে আমরা জানলাম যে প্রি হিস্ট্রি মানে স্টোন এজকে বোঝাচ্ছে। তাহলে প্রোটো হিস্ট্রি মানে কোন কোন এজকে বোঝাবে? প্রোটো হিস্ট্রি হচ্ছে এক্সাম্পল যদি ধরে নেওয়া যায় তাহলে 1 নম্বরে হবে হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পান সিভিলাইজেশনে কি ঘটেছিল? না, হরপ্পান সিভিলাইজেশনকে কেন আমরা প্রোটো হিস্ট্রি বলবো? না, প্রোটো হিস্ট্রি মানে হচ্ছে কোনো একটা সিভিলাইজেশনের লিখিত এভিডেন্স থাকবে না, কিন্তু ওই সিভিলাইজেশনের সম্বন্ধে ধারণা লাভ করা যাবে ওর কন্টেম্পোরারি বা সমসাময়িক সিভিলাইজেশনগুলির লিখিত এভিডেন্স থেকে। যেমন হরপ্পান সিভিলাইজেশনের সম্বন্ধে ধারণা লাভ করা যায় মেসোপটেমিয়ান সিভিলাইজেশন থেকে। মেসোপটেমিয়ান সিভিলাইজেশন থেকে হরপ্পান সিভিলাইজেশনের সম্বন্ধে ধারণা লাভ করা যায়, তাই জন্য প্রোটো হিস্ট্রি বলা হয়। হরপ্পান সিভিলাইজেশনের এই পিরিয়ডটাকে প্রোটো হিস্টোরিক পিরিয়ডই বলা হয়। এরপর নেক্সট হচ্ছে বৈদিক পিরিয়ডও, তাহলে হচ্ছে বৈদিক সিভিলাইজেশন। বৈদিক সিভিলাইজেশনের যে পিরিয়ডটা
অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 হচ্ছে বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় বৈদিক সিভিলাইজেশন। বৈদিক সিভিলাইজেশনকে কেন প্রোটো হিস্টোরিক পিরিয়ডের মধ্যে ফেলা হয়, তার ধারণা হচ্ছে বৈদিক সিভিলাইজেশনের সময়ে ওরাল লিটারেরি ট্রেডিশন অর্থাৎ মুখে বলার মাধ্যমে সাহিত্য চর্চার ছিল, যে কারণে বৈদিক সিভিলাইজেশনকে প্রোটো হিস্টোরিক পিরিয়ডের মধ্যে ধরা হয়। তাহলে আমরা কি জানলাম না, প্রোটো হিস্টোরিক পিরিয়ড মানে যখন কোনো লিখিত এভিডেন্স পাওয়া যায়নি, যেমন স্টোন এজ। প্রোটো হিস্টোরিক পিরিয়ড যখন হচ্ছে লিখিত নিদর্শন পাওয়া যায়নি কিন্তু সমসাময়িক অন্য সিভিলাইজেশনের লিখিত নিদর্শন থেকে তার সম্বন্ধে ধারণা লাভ করা যায়, ওই লিখিত সিভিলাইজেশনের সম্বন্ধে ধারণা লাভ করা যায়। যেমন হরপ্পান সিভিলাইজেশনের ধারণা লাভ করা যায় মেসোপটেমিয়ান সিভিলাইজেশন থেকে। বৈদিক সিভিলাইজেশনের ধারণা লাভ করা যায় মেসোপটেমিয়া এবং আনুষঙ্গিক অন্যান্য সিভিলাইজেশনের লিখিত নিদর্শন থেকে, যে কারণে বৈদিক সিভিলাইজেশন ও প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ে। আর হিস্টোরিক পিরিয়ড মানে বর্তমানে যা কিছু ঘটে চলেছে, প্রোটো হিস্ট্রির পরে লিখিত এভিডেন্স যবে থেকে পাওয়া যাচ্ছে তবে থেকে যে সমস্ত অনুসন্ধান কাজ চলে যাচ্ছে এবং তাদের এভিডেন্সগুলি সংকলিত হচ্ছে, সেই পিরিয়ডটাকে বলা হয় হিস্টোরিক পিরিয়ড। অর্থাৎ হিস্টোরিক পিরিয়ড মানে প্রোটো হিস্টোরিক পিরিয়ডের পরের এখনো পর্যন্ত যা কিছু হচ্ছে ইতিহাস হয়ে যাচ্ছে, যেগুলি লিখিত হচ্ছে থেকে যাচ্ছে, সেই পিরিয়ডটা এখনোই চলে যাচ্ছে, তাকে বলা হয় হিস্টোরিক পিরিয়ড। তাহলে আমাদের আজকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড, অর্থাৎ আমাদের পড়তে হবে এই স্টোন এজ সম্বন্ধে। এই প্রি হিস্টোরিক পিরিয়ড এর হচ্ছে স্টাডিটা সর্বপ্রথম ইন্ডিয়াতে দুজন ঐতিহাসিক প্রথম এনেছিলেন। অর্থাৎ এর বিদ্যাচর্চা, প্রি হিস্টোরিক পিরিয়ড সম্বন্ধে বিদ্যাচর্চা অর্থাৎ স্টাডি ইন্ডিয়াতে দুজন ঐতিহাসিক হচ্ছে চালু করেছিলেন। এক নম্বর হচ্ছে রবার্ট ব্রুসফুট, আর দু নম্বর হচ্ছে স্যার মার্টিমার হুইলার। এবার এই রবার্ট ব্রুসফুটকে বলা হয় প্রি হিস্টোরিক পিরিয়ডের ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্টোরিক পিরিয়ড। কাকে বলা হয়? রবার্ট ব্রুসফুটকে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্টোরিক পিরিয়ড। ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্টোরিক পিরিয়ড বলা হয় রবার্ট ব্রুসফুটকে। কেন বলা হয় না, এই রবার্ট ব্রুসফুট সর্বপ্রথম ইন্ডিয়াতে জিওলজিক্যাল সার্ভে অফ প্রি হিস্টোরিক লোকেশন অফ ইন্ডিয়াতে জিওলজিক্যাল সার্ভে সর্বপ্রথম কন্ডাক্ট করেছিলেন রবার্ট ব্রুসফুট, যে কারণে রবার্ট ব্রুসফুটকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি। কিন্তু আমাদের এটাও জেনে রাখতে হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন থমাস ওল্ডহাম। এটি প্রতিষ্ঠা করেছিলেন 1851 খ্রিস্টাব্দে। থমাস ওল্ডহাম 1851 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কন্ডাক্ট করেছিলেন। এরপর আমরা এবার আজকের এইটা সম্বন্ধে জানবো, স্টোন এজ সম্বন্ধে জানবো। প্রি হিস্টোরিক এজের মধ্যে স্টোন এজ সম্বন্ধে আজকের আমরা জানবো। স্টোন এজের পেলিওলিথিক এজ সম্বন্ধে জানবো। স্টোন এজের তিনটে ভাগ হয়, পেলিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ, আর এক্সট্রা একটা ভাগ হয় যেটাকে বলা হয় চ্যালকোলিথিক এজ। তো আমরা আজকের স্টোন এজের পেলিওলিথিক এজ সম্বন্ধে জানবো। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক।
স্টোন এজ। তাহলে স্টোন এজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওল্ড স্টোন এজ, ওল্ড স্টোন এজ, এরপরে হচ্ছে লেটার স্টোন এজ, লেট স্টোন এজ, ওল্ড স্টোন এজ বা হচ্ছে পুরনো হচ্ছে স্টোন এজ, লেট স্টোন এজ যেটা মিডিল স্টোন এজের মধ্যে পড়ে, আর একটা হচ্ছে নিউ স্টোন এজ। এই ওল্ড স্টোন এজ, ওল্ড স্টোন এজকে বলা হয় পেলিওলিথিক এজ। ওল্ড স্টোন এজটাকে বলা হয় পেলিওলিথিক এজ। লেট স্টোন এজ, লেট স্টোন এজ একে বলা হয় মেসোলিথিক এজ। লেট স্টোন এজকে বলা হয় মেসোলিথিক এজ। আর নিউ স্টোন এজ, নিউ স্টোন এজকে বলা হয় নিওলিথিক এজ। তাহলে স্টোন এজকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওল্ড স্টোন এজ বা পেলিওলিথিক এজ, লেট স্টোন এজ বা মেসোলিথিক এজ, নিউ স্টোন এজ বা নিওলিথিক এজ। এবার এই পেলিওলিথিক, পেলিওলিথিক টার্মটা তো এমনি এমনি এসে যায়নি। কেউ একটা নিশ্চয়ই তার কোনো লিখিত এভিডেন্সে এই পেলিওলিথিক টার্মটি হচ্ছে লিখে গিয়েছিলেন। তাহলে আমরা জানব এই পেলিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক এই টার্মগুলি কে তাদের লিখিত এভিডেন্সে দিয়ে গিয়েছিলেন, যা আমাদের পড়তে হচ্ছে। তাহলে এই পেলিওলিথিক এই টার্মটি, পেলিওলিথিক টার্মটি হচ্ছে দিয়েছিলেন হিস্টোরিয়ান। পেলিওলিথিক টার্মটি দিয়েছিলেন হিস্টোরিয়ান স্যার জন লুপক। হিস্টোরিয়ান স্যার জন লুপক তার লেখা প্রিহিস্টোরিক টাইমস, তার লেখা প্রিহিস্টোরিক টাইমস নামক বইতে 1865 খ্রিস্টাব্দে সর্বপ্রথম পেলিওলিথিক টার্মটি হচ্ছে দিয়েছিলেন। তাহলে মেসোলিথিক টার্মটি কি দিয়েছিলেন? মেসিওলিথিক হচ্ছে টার্মটি দিয়েছিলেন হুডার ওয়েস্ট্রোপ। হুডার ওয়েস্ট্রোপ 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মেসোলিথিক টার্মটি দিয়েছিলেন। নিওলিথিক টার্মটি দিয়েছিলেন, নিওলিথিক টার্মটিও পেলিওলিথিক টার্মটি যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে নিওলিথিক টার্মটি তার প্রিহিস্টোরিক টাইমস নামক বইতে দিয়েছিলেন, অর্থাৎ স্যার জন লুবক। স্যার জন লুবক তার প্রিহিস্টোরিক টাইমস, প্রিহিস্টোরিক টাইমস নামক হচ্ছে বইতে সর্বপ্রথম 1865 খ্রিস্টাব্দে নিওলিথিক টার্মটি দিয়েছিলেন। প্রিহিস্টোরিক টাইমস নামক হচ্ছে বইতে 1865 খ্রিস্টাব্দে নিওলিথিক টার্মটি দিয়েছিলেন। এরপর আমরা দেখে নেব, আজকের মূলত ভিডিওটা দুটি পার্টে আমি দেব। আজকের মূলত এই প্রি পেলিওলিথিক হচ্ছে এজটা সম্বন্ধে ফুল ডিসকাশন করব, পেলিওলিথিক এজের ধারণা দেব, পেলিওলিথিক এজের লোকেশন কোথায় কোথায় পেলিওলিথিক এজ ছিল সেই লোকেশনগুলি দেব, এবং পেলিওলিথিক এজেরও তিনটে ভাগ রয়েছে, লোয়ার পেলিওলিথিক এজ, মিডিল পেলিওলিথিক এজ, আপার পেলিওলিথিক এজ, সেগুলো সম্বন্ধে হচ্ছে ধারণা দেব। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। তাহলে পেলিওলিথিক এজ, এই পেলিওলিথিক এজ এই পেলিওলিথিক এজের ধারণা কে দিয়েছিলেন বা এই টার্মটি হচ্ছে কে দিয়েছিলেন সেটা আমরা জেনে নিয়েছি। এরপর এই পেলিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ তাদের সম্বন্ধে জানতে গেলে তাদের টাইম পিরিয়ড সম্বন্ধে হচ্ছে আমাদের জানতে হবে।
তাহলে এই পেলিওলিথিক এজের হচ্ছে টাইম পিরিয়ড 5 লাখ হচ্ছে বিসিই থেকে 10,000 হচ্ছে পিসিই, অর্থাৎ 5 লাখ হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, 5 লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পেলিওলিথিক এজের টাইম পিরিয়ড। অর্থাৎ আমরা যদি টাইম পিরিয়ডটাকে 3টি ভাগে ভাগ করি তাহলে দেখতে পারবো যে এটা হচ্ছে পেলিওলিথিক এজ, এটা হচ্ছে মেসোলিথিক এজ, এটা হচ্ছে নিওলিথিক এজ। এই পেলিওলিথিক এজ হচ্ছে 5 লাখ বিসিই থেকে 10,000 হচ্ছে বিসিই পর্যন্ত। আবার এই 10,000 বিসিই থেকে মেসোলিথিক এজটা শুরু হচ্ছে 6,000 হচ্ছে বিসিই পর্যন্ত। 6,000 বিসিই থেকে নিওলিথিক এজ হচ্ছে 1,000 হচ্ছে বিসিই পর্যন্ত। তাহলে এই টাইম পিরিয়ডে হচ্ছে ভাগ করা হয়। এরপর পেলিওলিথিক এজ, এই টাইম পিরিয়ডটা এই 5 লাখ থেকে 10,000 বিসি এই সময়কালটাকে বলা হয় প্লিস্টোসিন পিরিয়ড। প্লিস্টোসিন পিরিয়ড, প্লিস্টোসিন পিরিয়ড মিন্স পৃথিবীর আদি লগ্ন যখন হচ্ছে আইস ছিল, তাই এই এজটাকে বলা হয় প্লিস্টোসিন পিরিয়ড আর হচ্ছে আইস এজ। এ সময় মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, পশু শিকার করত এবং সেই পশু শিকার করে সেগুলি সাধারণত আগুনে পুড়িয়ে খেত, খেয়ে বেঁচে থাকত। তাহলে এই সময় মানুষের হচ্ছে প্রধান জীবিকা শুধুমাত্র ছিল হান্টিং, হান্টিং অর্থাৎ পশু শিকার, অ্যান্ড ফুড গ্যাদারিং, হান্টিং অ্যান্ড হচ্ছে ফুড গ্যাদারিং। এবং সেই ফুড যেগুলো হান্ট শিকার করলো, শিকার করার পর সেই ফুডগুলিকে পুড়িয়ে খাওয়ার জন্য তারা হচ্ছে আগুন আবিষ্কার করেছিল। তাহলে সেই শিকার করা হচ্ছে পশু, শিকার করা পশুগুলি যেগুলি হচ্ছে তাদের খাদ্য হিসেবে তারা গ্রহণ করত, সেগুলিকে খাওয়ার জন্য তারা হচ্ছে সর্বপ্রথম আগুন আবিষ্কার করেছিল। এবং এই আগুন আবিষ্কারের জন্য তারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে স্টোন ইউজ করেছিল। এই স্টোন পাথরে পাথরে ঠুকে হচ্ছে তারা আগুন আবিষ্কার করেছিল। এবং এই স্টোনটি ছিল মূলত কোয়াটারজাইট, কোয়াটারজাইট স্টোন, খুব শক্ত, আনপলিশড অর্থাৎ এবড়ো খেবড়ো কোয়াটারজাইট স্টোন। তাই এই কোয়াটারজাইট হচ্ছে স্টোন ইউজ করতে বলে সেই যুগের অর্থাৎ পেলিওলিথিক যুগের মানুষদের বলা হতো কোয়াটারজাইট ম্যান। সেই যুগের মানুষদের বলা হতো তাই কোয়াটারজাইট ম্যান। এরপর এই যে পেলিওলিথিক এজ, পেলিওলিথিক এজের হচ্ছে মানুষরা নেগ্রিটো জাতিভুক্ত ছিল, অর্থাৎ তারা হচ্ছে নেগ্রিটো জাতিভুক্ত ছিল। পেলিওলিথিক এজের মানুষরা হচ্ছে পাথরের ব্যবহার করত এবং পাথরগুলো ছিল হচ্ছে অমসৃণ, এবড়ো খেবড়ো, আনপলিশড অর্থাৎ পলিশ করা নয়, এবড়ো খেবড়ো এই ধরনের পাথর ইউজ করত। সেই সমস্ত পাথরগুলিকে বলা হতো হচ্ছে কোয়াটারজাইট স্টোন। সেই কোয়াটারজাইট হচ্ছে স্টোন দিয়ে তারা হচ্ছে আগুন জ্বালাতো, আগুন জ্বালিয়ে হচ্ছে যে সমস্ত হচ্ছে পশুগুলি শিকার করত সেগুলি পশুগুলিকে পুড়িয়ে তারা খেত। এবং এই যে মানুষ কোয়াটারজাইট ম্যান, পেলিওলিথিক ম্যান যাদের বলা হয় বা কোয়াটারজাইট ম্যান বলা হয়, তারা হচ্ছে নেগ্রিটো জাতিভুক্ত ছিল। নেগ্রিটো, অস্ট্রালয়েড, মেডিটেরেনিয়ান এই সমস্ত যে জাতিগুলি আমাদের লক্ষ্য করা যায় পৃথিবীতে, সেই জাতিগুলির মধ্যে হচ্ছে নেগ্রিটো জাতি ছিল হচ্ছে মূলত পেলিওলিথিক এজের মানুষরা। এবার এই পেলিওলিথিক এজে হচ্ছে এগ্রিকালচার করতে তারা শেখেনি, অর্থাৎ তারা হচ্ছে কৃষিকাজ জানতো না। তারা হচ্ছে হাউস বিল্ডিং,
হাউস বিল্ডিং হচ্ছে করতে পারতো না, অর্থাৎ বাড়িঘর তৈরি করতে পারতো না। পোট্রি, পোট্রি অর্থাৎ হচ্ছে মৃৎ পাত্র হচ্ছে তৈরি করতে পারতো না। তারপরে আর হচ্ছে কি, তারা হচ্ছে মেটাল অর্থাৎ ধাতুর ব্যবহার জানতো না। তাহলে পেলিওলিথিক এজের মানুষরা এগ্রিকালচার জানতো না, হাউস ঘরবাড়ি তৈরি করতে জানতো না, মাটির পাত্র তৈরি করতে জানতো না, মেটালের ব্যবহার জানতো না। তাহলে পেলিওলিথিক এজটা শুরু হচ্ছে 5 লাখ বিসি খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। মেসোলিথিক এজ 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ। আর হচ্ছে নিওলিথিক এজ হচ্ছে 6,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ। পেলিওলিথিক এজ হচ্ছে প্লিস্টোসিন পিরিয়ড বা হচ্ছে আইস এজের হচ্ছে অন্তর্ভুক্ত। তাদের মূল কাজ ছিল হান্টিং অ্যান্ড হচ্ছে ফুড গ্যাদারিং, এবং হচ্ছে সেই ফুডকে হচ্ছে পাকিয়ে খাওয়ার জন্য, পুড়িয়ে খাওয়ার জন্য ফায়ার আবিষ্কার করেছিল। তারপরে হচ্ছে তারা যে হচ্ছে স্টোনটা ইউজ করতো সেটা হচ্ছে কোয়াটারজাইট স্টোন। তাই কোয়াটারজাইট স্টোন ইউজ করার জন্য তাদের বলা হতো কোয়াটারজাইট ম্যান। এবং হচ্ছে এরা নেগ্রিটো হচ্ছে জাতিভুক্ত ছিল। এরা এগ্রিকালচার কৃষিকাজ জানতো না, ঘর বাড়ি বানাতে জানতো না, মাটির পাত্র তৈরি করতে জানতো না, মেটালের ব্যবহার জানতো না। এবার এই পেলিওলিথিক এজটার লোকেশন কোথায় ছিল? লোকেশন লোকেশন যদি মোটামুটি ভাবে দেখা যায় তাহলে দেখা যাবে অল ওভার হচ্ছে ইন্ডিয়া, অল ওভার হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে এদের লোকেশন ছিল। শুধুমাত্র এক্সেপ্ট হচ্ছে দুটো জায়গা, তাহলে এক্সেপ্ট হচ্ছে গঙ্গা রিজিয়ন, গঙ্গা প্লেন, অ্যালুভিয়াল প্লেন রিজিয়ন, গঙ্গা অ্যালুভিয়াল প্লেন রিজিয়ন, আর হচ্ছে আর কোথায় এক্সেপ্ট হচ্ছে গঙ্গা অ্যালুভিয়াল প্লেন রিজিয়ন, আর হচ্ছে ইন্দাস অ্যালুভিয়াল প্লেন রিজিয়ন, ইন্ডিয়াস অ্যালুভিয়াল প্লেন রিজিয়ন এদের হচ্ছে লোকেশন ছিল। এরপর আমাদের জানতে হবে তারা এ সময়ে কি কি ধরনের হচ্ছে টুলস অর্থাৎ হাতিয়ার ইউজ করত। না, এ সময় মানুষ সাধারণত হচ্ছে ভোঁতালো, রাবড অর্থাৎ হচ্ছে এবড়ো খেবড়ো, আনপলিশড মানে মসৃণ করা নয়, সেই সমস্ত হাতিয়ার অর্থাৎ সেই সমস্ত স্টোন হাতিয়ার হচ্ছে ইউজ করত। তাহলে আমরা এবার দেখে নেব সেই সমস্ত স্টোন হাতিয়ারের নাম কি। মূলত 6টা কি 7টা হচ্ছে স্টোন হাতিয়ার ছিল, সেগুলো একটু মুখস্থ করে নিতে হবে। যেমন হ্যান্ডেক্স, ক্লেভার, চপার, বোরার্স, বুরিন্স, স্ক্র্যাপার্স, ব্লেডস, এই 7টি হচ্ছে মূলত হচ্ছে হাতিয়ার তারা ইউজ করত। তাহলে কি কি বললাম না, হচ্ছে টুলস হচ্ছে তারা ইউজ করত হ্যান্ডেক্সটা মূলত হচ্ছে হাতুড়ির মতো দেখতে। হাতুড়ির মতো কিরকম না, এরকম হচ্ছে গাছের ছিল, সেইটাকে এরকম বেঁধে রাখতো, আর এরকম একটা পাথর দিয়ে হচ্ছে এটাকে বেঁধে দিত, দিয়ে এটা হচ্ছে হাতুড়ির মতো তারা হচ্ছে ইউজ করতো। এটা কি কাজে ইউজ করতো না, হচ্ছে স্ক্রিনিং, গাছের ছাল ছাড়াতে হচ্ছে ইউজ করতো হচ্ছে এই হ্যান্ডেক্স। তারপরে হচ্ছে ক্লেভারগুলি সাধারণত হচ্ছে একটু ছুঁচালো টাইপের হচ্ছে পাথর, এইরকম ধরনের হচ্ছে পাথর হচ্ছে তারা ইউজ করতো। এটা হচ্ছে ক্লেভার, এটা একটু নর্মাল ছুঁচালো, যেটা হচ্ছে গর্ত খোঁড়ার কাজে হচ্ছে এরা ইউজ করতো সাধারণত ক্লেভার। চপার হচ্ছে দুদিকে হচ্ছে সমান এইরকম ধরনের হচ্ছে পাথর হচ্ছে ইউজ করতো, সাধারণত চপিং করতে, খণ্ড বিখণ্ড করতে হচ্ছে এরা ইউজ করতে হচ্ছে এই চপার। এরপর 3 নম্বর হচ্ছে স্ক্র্যাপার, 4 নম্বর হচ্ছে স্ক্র্যাপার, 5 নম্বর হচ্ছে বোরার, 6 নম্বর হচ্ছে বুরিন্স, 7 নম্বর হচ্ছে ব্লেডস। এই
এই 7টি মূলত হচ্ছে টুলস তারা হচ্ছে ইউজ করতো এ সময়। তাহলে আমরা পেলিওলিথিক এজ সম্বন্ধে হচ্ছে জানলাম। এবার পেলিওলিথিক এজের মূল লোকেশনগুলি ম্যাপের মধ্যে আমরা পরের স্লাইডে ডিসকাস করে নেব, যে কোথায় কোন পেলিওলিথিক সাইটটি অবস্থিত সেটি ডিসকাস করে নেব। এবং তার সঙ্গে সঙ্গে পরের স্লাইডে আমরা জেনে নেব যে পেলিওলিথিক এজকে যে 3টি ভাগে ভাগ করা যায়, সেই 3টি ভাগ কি কি এবং সেই ভাগের সম্বন্ধে কি কি ধারণা আমাদের রাখতে হবে, কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমরা জেনে নেব। এবার আসা যাক পেলিওলিথিক এজের ভাগগুলি সম্বন্ধে। পেলিওলিথিক এজকেও 3টি পিরিয়ডে ভাগ করা হয়েছে, যেগুলিকে বলা হয় লোয়ার পেলিওলিথিক এজ, মিডিল পেলিওলিথিক এজ, আপার পেলিওলিথিক এজ। লোয়ার পেলিওলিথিক এজকে আবার বলা হয় আর্লি পেলিওলিথিক এজ, মিডিল পেলিওলিথিক এজকে মিডিল পেলিওলিথিক এজই বলা হয়। তারপরে হচ্ছে আপার পেলিওলিথিক এজ, যেটাকে বলা হয় লেট বা লেটার পেলিওলিথিক এজ। তাহলে পেলিওলিথিক এজকে আবার 3টি ভাগে হচ্ছে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে লোয়ার পেলিওলিথিক এজ और আর্লি পেলিওলিথিক এজ। তারপরে হচ্ছে মিডিল পেলিওলিথিক এজ, আর হচ্ছে আপার পেলিওলিথিক এজ और লেটার পেলিওলিথিক এজ। এবার লোয়ার পেলিওলিথিক এজ এবং লোয়ার পেলিওলিথিক এজ বা আর্লি পেলিওলিথিক এজ, মিডিল পেলিওলিথিক এজ আর আপার পেলিওলিথিক এজের হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে লোয়ার পেলিওলিথিক এজ মূলত 5 লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে 50,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, 50,000 হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত লোয়ার পেলিওলিথিক এজ और আর্লি পেলিওলিথিক এজ। মিডিল পেলিওলিথিক এজ 50,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 40,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে মিডিল পেলিওলিথিক এজ। লোয়ার পেলিওলিথিক এজ হচ্ছে 40,000 হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আপার বা হচ্ছে লেটার পেলিওলিথিক এজ। এবার এই পেলিওলিথিক এজগুলি সম্বন্ধে আবার একটু ছোট ছোট পয়েন্ট কিছু মনে রাখতে হবে। যেমন লোয়ার পেলিওলিথিক এজ, এই লোয়ার পেলিওলিথিক এজ মূলত পেলিওলিথিক এজের হচ্ছে ফার্স্ট পার্ট বা সবচেয়ে আগের পার্ট। এই পার্টের মধ্যে, এই লোয়ার পেলিওলিথিক এজের মধ্যে, তাহলে এর পিরিয়ড সম্বন্ধে আমরা জেনে নিলাম। এবার এই লোয়ার পেলিওলিথিক এজে সাধারণত সুহান কালচারের হচ্ছে নিদর্শন পাওয়া গিয়েছিল। তারপরে হচ্ছে মিডিল পেলিওলিথিক এজে সাধারণত হচ্ছে ফ্লেক কালচারের হচ্ছে নিদর্শন পাওয়া গিয়েছিল। আপার পেলিওলিথিক এজে হচ্ছে হোমোসেপিয়েন্সের হচ্ছে আবির্ভাব ঘটেছিল আপার পেলিওলিথিক এজে। তাহলে এই 3টে পয়েন্ট হচ্ছে মনে রাখতে হবে। তাহলে লোয়ার পেলিওলিথিক এজে হচ্ছে সোহান কালচারের আবির্ভাব ঘটেছিল। তারপরে হচ্ছে মিডিল পেলিওলিথিক এজে হচ্ছে ফ্লেক কালচার হচ্ছে লক্ষ্য করা গিয়েছিল। আপার পেলিওলিথিক এজে হচ্ছে হোমোসেপিয়েন্সের হচ্ছে আবির্ভাব ঘটেছিল। এরপর আমরা যেটা জানবো যে কি কি টুলস হচ্ছে তারা ইউজ করেছিল এই পেলিওলিথিক এজগুলিতে। তাহলে লোয়ার পেলিওলিথিক এজে হচ্ছে কি কি টুলস ইউজ করেছিল না, 1 নম্বর হচ্ছে হ্যান্ডেক্স, যেটা হচ্ছে হাতুড়ির মতো হচ্ছে দেখতে। এটি সাধারণত হচ্ছে কি কাজে হচ্ছে ইউজ করতো না, হ্যান্ডেক্স সাধারণত হচ্ছে স্ক্রিনিং বা হচ্ছে গাছের ছাল ছাড়াতে হচ্ছে ইউজ করতো হ্যান্ডেক্স। তারপরে হচ্ছে ক্লেভার ইউজ করতো। তারপরে হচ্ছে চপার হচ্ছে চপিং এর কাজে হচ্ছে ইউজ করতো। ফ্লেক কালচারে হচ্ছে কি কি টুলস হচ্ছে লক্ষ্য করা যায়। ফ্লেক কালচারে হচ্ছে
ফ্লেক কালচারে হচ্ছে 1 নম্বর হচ্ছে স্ক্র্যাপার, স্ক্র্যাপার হচ্ছে ইউজ করতো। 2 নম্বর হচ্ছে বোরার্স, বোরার্স ইউজ করতো। আর হচ্ছে আপার প্যালিওলিথিকে যে হচ্ছে কি কি টুলস ইউজ করতো, আপার প্যালিওলিথিকে যে হচ্ছে ব্লেড, ব্লেডস ইউজ করতো। আর হচ্ছে বুরিন্স, বুরিন্স ইউজ করতো। তাহলে প্যালিওলিথিক এজকে হচ্ছে 3টি ভাগে ভাগ করা যায়, লোয়ার প্যালিওলিথিক এজ আর আর্লি প্যালিওলিথিক এজ, মিডিল প্যালিওলিথিক এজ, আপার প্যালিওলিথিক এজ আর হচ্ছে লেট প্যালিওলিথিক এজ। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো পরীক্ষায় আসে, একটা হচ্ছে কি কি কালচার কোন পিরিয়ডে হচ্ছে কোন কালচার লক্ষ্য করা যায়। টুলসগুলো অতটা ইম্পর্টেন্ট না, তাহলেও আগে যেহেতু হচ্ছে 7টা টুলসের নাম মুখস্থ করা রয়েছে, সেই সিরিয়াল অনুযায়ী ফার্স্টে হচ্ছে 3টে নিয়ে হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজ আর আর্লি প্যালিওলিথিক এজ, যেটাকে হচ্ছে HCC দিয়ে হচ্ছে মনে রাখা যায়, হ্যান্ডেক্স, ক্লেভার, তারপরে হচ্ছে চপার। আর হচ্ছে মিডিল প্যালিওলিথিক এজে হচ্ছে পরের দুটো হচ্ছে টুলস, যেমন হচ্ছে স্ক্র্যাপার আর হচ্ছে বুরিন্স, যেটাকে হচ্ছে SBI দিয়ে হচ্ছে মনে রাখা যায়। SBI এর হচ্ছে ফার্স্ট দুটি হচ্ছে হচ্ছে অক্ষর নিয়ে হচ্ছে গঠিত, যেমন হচ্ছে S দিয়ে হচ্ছে স্ক্র্যাপার, B দিয়ে হচ্ছে বোরার্স, আর এটা হচ্ছে BB দিয়ে হচ্ছে মনে রাখা হয়। মূলত হচ্ছে এই হচ্ছে মূল পয়েন্ট। এবার হচ্ছে ম্যাপের মধ্যে লোকেশনগুলি আমরা দেখে নেব। এবার আমরা দেখে নিচ্ছি যে প্যালিওলিথিক লোকেশনগুলি হচ্ছে কোথায় কোথায় ছিল। প্যালিওলিথিক লোকেশন, তাহলে প্যালিওলিথিক লোকেশনগুলি হচ্ছে কোথায় কোথায় ছিল না, হচ্ছে পাকিস্তানে হচ্ছে সোহান ভ্যালি ইন হচ্ছে শিবালিক হিল। তাহলে এখানে পাকিস্তানের এখানে হচ্ছে শিবালিক হিল রয়েছে, এই শিবালিক হিলের কাছে সোহান ভ্যালি, সোহান ভ্যালি, সোহান ভ্যালি হচ্ছে প্যালিওলিথিক হচ্ছে কালচারের সাইট, প্যালিওলিথিক লোকেশন এটা। তারপরে হচ্ছে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের হচ্ছে পেহেলগ্রাম, তারপরে হচ্ছে উত্তরবাণী। তাহলে হচ্ছে এটা হচ্ছে পেহেলগ্রাম, পেহেলগাম, তারপরে হচ্ছে এইটা হচ্ছে উত্তরবাণী, উত্তরবাণী। এরপর রাজস্থান, রাজস্থানে হচ্ছে দুটি রয়েছে, ডিডওয়ানা আর হচ্ছে মগরা হিল। ডিডওয়ানা, তারপরে হচ্ছে মগরা হিল। তাহলে রাজস্থানে আমরা কি দেখলাম, ডিডওয়ানা আর হচ্ছে মগরা হিল। এরপর আমরা যাব হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের হচ্ছে বেলান ভ্যালি, তারপরে হচ্ছে কালিপি, তারপরে হচ্ছে চপানি মান্ডু। তাহলে হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের হচ্ছে বেলান ভ্যালি, তারপরে হচ্ছে কালিপি, এটা হচ্ছে চপানি মান্ডু। চপানি মান্ডু। এরপর মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ এই লোকেশনে রয়েছে, আর উত্তরপ্রদেশ হচ্ছে এইখানে রয়েছে, আর এদিকে হচ্ছে রাজস্থান রয়েছে। তাহলে এই মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে রয়েছে হচ্ছে ভীমবেটকা, তারপরে হচ্ছে আদমগড় হিল, আর হচ্ছে ভীমবেটকা, তারপরে হচ্ছে ভীমবেটকা আর হচ্ছে আদমগড় হিল হচ্ছে মূলত হচ্ছে রয়েছে। এছাড়াও রয়েছে হচ্ছে বাঘোর। তাহলে ভীমবেটকা, আদমগড় হিল, আর হচ্ছে বাঘোর। এই বাঘোর, বাঘোর আর হচ্ছে বাগোর দুটো হচ্ছে আলাদা লোকেশন। বাগোর হচ্ছে মেসোলিথিক এজে রাজস্থানে লক্ষ্য করা যায়, আর হচ্ছে বাঘোর হচ্ছে পেরিওলিথিক এজে মধ্যপ্রদেশে লক্ষ্য করা যায়। এইটা থেকে হচ্ছে আলাদা আলাদা কোশ্চেন আসে এবং এখানে ভুল হওয়ার চান্স রয়েছে। তাই বাগোর, বাগোর আর হচ্ছে বাঘোর এই দুটো হচ্ছে মনে রাখতে হবে। বাগোর হচ্ছে রাজস্থান,
আর হচ্ছে বাঘোর হচ্ছে মধ্যপ্রদেশ। এরপর কি আছে, এরপর হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের হচ্ছে কি রয়েছে না, মহারাষ্ট্রে রয়েছে হচ্ছে চাকরি, চাকরি বা হচ্ছে নিভাসা অর নিভাসা, নিভাসা। আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে হচ্ছে চাকরি আর হচ্ছে নিভাসা, আর হচ্ছে পাটনি, PATNE, পাটনি, যেটা হচ্ছে তাপ্তি ভ্যালি, তাপ্তি ভ্যালি রিজিয়নে হচ্ছে অবস্থিত। পাটনিটা হচ্ছে তাপ্তি ভ্যালি রিজিয়নে, এখানে নর্মদা গিয়েছে, এখানে তাপ্তি গিয়েছে, তার হচ্ছে নর্মদা রিভার এরকম গিয়েছে, পাশ দিয়ে তাপ্তি নদী গিয়েছে, এবার এরকম রিজিয়নে হচ্ছে এটা লক্ষ্য করা যায় আর কি। পাটনিটা হচ্ছে তাপ্তি ভ্যালি রিজিয়নে হচ্ছে লক্ষ্য করা যায়। এরপর এরপর হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের হচ্ছে হুসাঙ্গি আর হচ্ছে ইসামপুর। তাহলে কর্ণাটকে দুটি লোকেশন, হুসাঙ্গি, হুসাঙ্গি আর হচ্ছে ইসামপুর, হুসাঙ্গি আর হচ্ছে ইসামপুর। তারপরে হচ্ছে এরপর হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু, তামিলনাড়ুতে হচ্ছে দুটি লোকেশন হচ্ছে লক্ষ্য করা যায়, গুদিয়াম কেভ আর হচ্ছে আট্টিরাম পাক্কাম। গুদিয়াম কেভ, আট্টিরাম পাক্কাম। তাহলে হচ্ছে পাকিস্তানের হচ্ছে শিবালিক হিল রিজিয়নে, পাকিস্তানের হচ্ছে শিবালিক হিল রিজিয়নে হচ্ছে সোহান ভ্যালি। জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের হচ্ছে পেহেলগ্রাম, তারপরে হচ্ছে উত্তরবাণী। তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের হচ্ছে বেলান ভ্যালি। বেলান ভ্যালি মূলত হচ্ছে পেরিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক তিনটি এজি হচ্ছে লক্ষ্য করা যায় বেলান ভ্যালিতে। তারপরে হচ্ছে কালিপি উত্তরপ্রদেশে লক্ষ্য করা যায়, চপানি মান্ডো হচ্ছে উত্তরপ্রদেশে লক্ষ্য করা যায়। রাজস্থান, রাজস্থানের হচ্ছে ডিডওয়ানা আর হচ্ছে মগরা হিল। তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের ভীমবেটকা, তারপরে হচ্ছে বাঘোর, এরপর ভীমবেটকা বাঘোর, তারপরে হচ্ছে আদমগড় হিল মধ্যপ্রদেশের। তারপরে হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের হচ্ছে চাকরি আর হচ্ছে নিভাসা, তারপরে হচ্ছে পাটনি, পাটনিটা হচ্ছে তাপ্তি ভ্যালি রিজিয়নে লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে কর্ণাটক, কর্ণাটকের হচ্ছে হুসাঙ্গি, তারপরে হচ্ছে ইসামপুর। তামিলনাড়ুর হচ্ছে গুদিয়াম কেভ, আট্টিরাম পাক্কাম। তাহলে এই কটা হচ্ছে লোকেশন হচ্ছে মূলত লক্ষ্য করা যায় পেলিওলিথিক এজে, পেলিওলিথিক এজের হচ্ছে নিদর্শন লক্ষ্য করা যায়। তাহলে আমরা প্রথমে যে জেনেছিলাম অল ওভার ইন্ডিয়া হচ্ছে লক্ষ্য করা যায়, তাহলে এটা বোঝা যাচ্ছে যে অল ওভার ইন্ডিয়াই হচ্ছে পেলিওলিথিক এজের নিদর্শন পাওয়া গিয়েছিল। এবার আমাদের মনে রাখতে হবে এই যে বাগোর, বাগোর আর হচ্ছে বাঘোর, বাগোর হচ্ছে রাজস্থানে লক্ষ্য করা যায়, বাঘোর হচ্ছে মধ্যপ্রদেশে লক্ষ্য করা যায়। তাহলে এটাই হচ্ছে পেলিওলিথিক এজ শেষ হয়ে গেল। এরপর নেক্সট ক্লাসে আমরা জানবো মেসোলিথিক এজ, নিওলিথিক এজ এবং চ্যালকোলিথিক এজ। আজকের জন্য এই পর্যন্ত, আজকের মতো এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।